रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह हक़्क़ तुक़ातिहि व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासुत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ्सिन वाहिदा व ख़लक़ मिन्हा ज़ौजहा व बस्स मिन्हुमा रिजालन कसीरा व निसाअ वत्तक़ुल्लाहल्लज़ी तसाअलूना बिही वल अरहम इन्नल्लाहा काना अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह व क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम अअमालकुम व यग़फ़िर लकुम ज़ुनूबकुम व मन युतिइल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। अम्मा बाद फ़इन्न ख़ैरल हदीस किताबुल्लाह व ख़ैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्ल मुहदसतिन बिदअह व कुल्ल बिदअतिन दलाला व कुल्ल दलालतिन फ़िन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। इन्ना इद्दतश शुहूरि इंदल्लाहि इस्ना अशरा शहरन फ़ी किताबिल्लाह यौमा ख़लक़स समावाति वल अर्द मिन्हा अर्बअतुन हुरुम ज़ालिकद दीनुल क़य्यिम फ़ला तज़लिमू फ़ीहिन्ना अनफ़ुसकुम। अल आया। व क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अफ़ज़लुस सियाम बाद रमज़ान शहरुल्लाहिल मुहर्रम व अफ़ज़लुस सलाति बादल फरीदा सलातुल लैल। রাওয়াহু মুসলিম। শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে রব্বুল আলামিন আমাদেরকে এই খুদারিয়ায় দাম্মামের একটি গুরুত্বপূর্ণ প্রবাসী এলাকা, বিশেষ করে বাংলা ভাষাভাষী এখানে সবচেয়ে বেশি বসবাস করেন এই এলাকায়, এই মসজিদ মোবারকে এই মোবারক রাতে জুমার রাত বৃহস্পতিবারের দিন গিয়ে মুহররম মাসে, যে মাসটি বড় মর্যাদাপূর্ণ মাস, রব্বুল আলামিন আমাদেরকে দিনের কথা শোনার জন্য, শোনাবার জন্য, কিছুদিন শিখার জন্য এবং শিখাবার জন্য বসার তৌফিক দান করেছিল। আলহামদুলিল্লাহ। সে আল্লাহ রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা পেশ করি, শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অনেক নিরাপদ রেখেছেন, যেখানে সারা দুনিয়ায় আমাদের আশেপাশে কত মানুষ বিপদগ্রস্ত, বালা মুসিবত রয়েছে, সীমাহীন বিপদ আপদ তাদের উপর চলছে, নিরাপত্তা মোটেই নেই, না জানে নিরাপত্তা রয়েছে, না ধন সম্পদের বাড়ি ঘরে নিরাপত্তা রয়েছে, না মানিজ্যতে নিরাপত্তা রয়েছে। এই সমস্ত নিয়ামত আল্লাহর দান, এবং রব্বুল আলামিন এই দানগুলি তখনই করেন বান্দাকে যখন বান্দা আল্লাহর শুকর গুজার হয়, অন্তর থেকে, কথায়, কাজের মাধ্যমে, আল্লাহর আদেশগুলি পালনের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব কথা কাজ থেকে, পাপাচার থেকে নিষেধ করেছেন সেগুলি থেকে বেঁচে থাকার মাধ্যমে শুকরিয়া যখন আদায় করে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো তাহলে তোমাদের নিয়ামতগুলিকে বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম, আর যদি অকৃতজ্ঞ হও, না শুকর গুজার হও, তাহলে ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব শাস্তি বড়ই কঠিন রয়েছে, বড়ই শক্ত রয়েছে। মহান আল্লাহ আরো বলেছেন যে মানুষকে আল্লাহ রাব্বুল নিরাপত্তা দান করেন, কিন্তু যখন সেখানকার মানুষরা আল্লাহর অকৃতজ্ঞ হয়ে যায়, ফাকাফারাত বিআনউমিল্লাহ, সূরা নাহল বলছে, ফাকাফারাত বিআনউমিল্লাহ, আল্লাহর নিয়ামতের কুফরি করে, অর্থাৎ নাশুকরি করে। অন্তর থেকে শুকরিয়া আদায় করতে হবে। অন্তরে নেই ঈমান, অন্তরে নেই আল্লাহর ভয়ভীতি, অন্তরে নেই আল্লাহর ভালোবাসা, আল্লাহর দিনের ভালোবাসা, আল্লাহর দিনের শিক্ষার ভালোবাসা, অন্তরে নেই মুমিনদের ঈমানের ভিত্তিতে ভালোবাসা। দুনিয়াদারি, পয়সা নিয়ে মেতে আছেন, দুনিয়া নিয়ে মেতে আছেন, ভোগ বিলাসের সামগ্রী নিয়ে হারামে ডুবে আছেন,
ফাকাফারাত বিআনউমিল্লাহ, আল্লাহর নিয়ামতের সাথে যখন তারা কুফরি করেছে জনপদের লোকেরা, ফাযাকাহাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফ বিমা কানু ইয়াসনাউন, তাদের কৃতকর্মের কারণে, তাদের পাপাচারের কারণে, তাদের অন্যায়গুলির কারণে আল্লাহ তাদেরকে শাস্তি চাখিয়েছেন। লেবাসাল জু, খিদার শাস্তি, ক্ষুধা, খাবারের ব্যবস্থা নেই, পেটে টান পড়েছে, জু আল্লাহ বলছেন। ওয়াল খৌফ, এবং ভয় ভীতির শাস্তি, ভীত সন্ত্রস্ত নিরাপত্তাকে ছিনিয়ে নিয়ে। মানুষের সবচেয়ে বড় যেটা প্রয়োজন, যে নিরাপদ থাকতে হবে। কারণ নিরাপত্তা যদি না থাকে তো 1 মিনিট ঘুমও আসবে না, আর 1 লোকমা পেটে ঢুকবে না, আর কোন রকম শান্তি পাবেন না। আগে নিরাপত্তা, তারপরে পেটের ক্ষুধা জ্বালা দূর করা। এই দুটো দুনিয়ার বড় নিয়ামত, এই দুটো নিয়ামত আল্লাহ ছিনিয়ে নেন যখন আল্লাহর সাথে কুফরি করে, শুকরিয়া আদায় করে না। সুতরাং যেন আমরা সব সময় শুকরিয়া আদায় করি, শুধু কথায় মুখে নয়, অন্তর থেকে, কাজে, আমলের মাধ্যমে, আল্লাহকে রাজি করার মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা দ্বীনের হেফাজতের মাধ্যমে, শিখার মাধ্যমে, আমলের মাধ্যমে, সেই দিকে মানুষকে ডাকার মাধ্যমে, অন্যায় কথা কাজ থেকে বেঁচে থাকার মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহ পাকের প্রশংসা করি যে আল্লাহ রাব্বুল আমাদেরকে নিয়ামত দান করেছেন, এবং আমাদের এই নিয়ামতকে যেন স্থায়ী করেন। যতদিন আল্লাহ রাখবেন, আল্লাহ রাব্বুল যেন আমাদের রুজিতে বরকত দান করেন, শরীর স্বাস্থ্যে বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নিরাপত্তা দান করেন, এবং আমাদের মাঝে যারা বিভিন্ন পাপ ও অন্যায়ের কারণে সমাজ, দেশে নিরাপত্তাকে সর্বনাশ করছে এবং আল্লাহর আযাবকে ডাকছে তাদের কথা কাজের মাধ্যমে, তাদের অনিষ্ট থেকে মুসলিম সমাজকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সালাত এবং সালাম নাযিল করেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি রাহমাতুল লিল আলামিন, যার আগমনের মাধ্যমে এই আল্লাহর জমিনে নিরাপত্তা এসেছে। না হলে আরব দেশ, নবীর দেশেও, হারমাইন শরীফের দেশেও নিরাপত্তা ছিল না। আল্লাহ বলছেন যে মক্কাকে দেখতে পাও না, কোরআনে কারীমে আল্লাহ কয়েক আয়াতে বলেছেন, জান্নাত যে আল্লাহ হারামান আমেনা, এই যে হারামের এলাকা মক্কাকে আমি আমেনা, নিরাপদ, হারাম করেছি। এখানে মানুষ নিরাপদ, কোনো বিপদ আপদ নেই, টেনশন চিন্তা নেই, জানমালের ঝুঁকি নেই। কিন্তু একটু চারিদিকের খোঁজ খবর নিয়ে দেখো তো, মক্কার মদিনার বাইরে, হেজাজের বাইরে একটু খোঁজ খবর নিয়ে দেখো যে কি অবস্থা। মানুষকে উৎখাত করা হচ্ছে, মানুষ লুটপাট করে না হচ্ছে, মানুষের জান মাল ইজ্জত আবরু কোনো কিছু নিরাপত্তা নেই। তো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত মানুষের উপর আসে যখন ঈমান আমলকে সুন্দর করে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের শিক্ষা দিয়েছেন, আমলের শিক্ষা দিয়েছেন, যেই শিক্ষার একটা অংশ আপনারা পেয়েছেন, আমরা পেয়েছি, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু মানার তৌফিক দান করেছেন, এতেই নিরাপত্তা পেয়েছেন। এতে থেকে যত সরতে থাকবেন আল্লাহ বালা মুসিবত নাজিল করতেই থাকবে। বর্তমান যুগটা যে বালা মুসিবতের, আমাদের অন্যায়ের কারণে, যে কোনো ক্ষেত্রে বালা মুসিবত হোক না, আর্থিক সংকটের বালা মুসিবত হোক, আর নিরাপত্তাহীনতার বালা মুসিবত হোক, আর যে কোনো রকম মানসিক হোক, শারীরিক হোক, সামাজিক হোক, পারিবারিক হোক, অশান্তির পিছনে মূল কারণই হচ্ছে আল্লাহর দিন থেকে সরে যাওয়া, পাপের জীবন গড়া, পাপের জীবন কাটানো। জীবনের ক্ষেত্রগুলোকে চিন্তা করে দেখেন কত পাপ করছেন। এই পাপের সাথে যে আল্লাহ খেতে দিচ্ছেন, রুজি দিচ্ছেন, আল্লাহ দুনিয়াতে রেখেছেন, আসমানি গজব নেই, জমিনি গজব নেই, কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করেন যে আল্লাহ এত নাফরমান তারপরে বাঁচিয়ে রেখেছো। কিন্তু যদি সত্যিকার এই নিয়ামতকে টিকাতে হয় তাহলে আল্লাহর দিনের দিকে ফিরে আসুন। আল্লাহ যেন তৌফিক দান করেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শুধু দুরূদ পেশ করে দিলেন, নবীর একটা কথা মানেন না, হ্যাঁ নবীর উল্টো চলেন আপনি, তাহলে কোনো কাজ হবে না, শুধু মুখে দুরূদ শরীফ পাঠ করে। সুতরাং আমি এই সালাত ও সালাম পেশ করার সাথে সাথে বলবো যে সত্যিকার নবীর মহব্বত যেমন হওয়া উচিত এবং নবীর হক যেমন করে আদায় করা উচিত তেমন ভাবে আদায় করতে হবে। এটা হচ্ছে মুহররম মাস, 12টি মাসের একটি মাস হচ্ছে এই মুহররম মাস। এই মাস দিয়ে বছর শুরু হয়, ইসলামিক বছর, আরবি বছর, যেটা আসলে
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন, যার কথা, যার সিদ্ধান্ত অধিকাংশ ক্ষেত্রেই, অনেক ক্ষেত্রেই ওহীর অনুকূলে হয়েছে। কোন একটা পরামর্শ দিয়েছেন, কোন একটা প্রস্তাব পেশ করেছেন, কোন একটি কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে তুলে ধরেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসেনি, এখনো স্থগিত রেখেছেন, চিন্তা ভাবনা করছেন কি হবে, বা আসমানের ওহীর অপেক্ষায় আছেন। যেই মতটি পেশ করেছেন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বা যেই প্রস্তাবটি দিয়েছেন এমনটা হইলে ভালো, এমনটা হইলে ভালো, এমনটা হইলে ভালো, ওয়াফাকাল ওয়াহী, তার মতটির অনুকূলে পক্ষে ওহী নাযিল হয়েছে। যে ওমর যে কথাটি বলছে সেটাই হচ্ছে আল্লাহর আসমানি বিধান, লৌহে মাহফুজের বিধান। কত বড় মর্যাদার অধিকারী এই প্রখ্যাত সাহাবী আমিরুল মুমিনিন। আল্লাহর এই উম্মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দ্বিতীয় ওলি হচ্ছেন আবু বকর সিদ্দিক, আর তৃতীয় ওলি যদি সত্যিকার ওলি চিনতে শিখেন তাহলে এই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় এই বছর এবং হিজরি সন গণনা শুরু হয়েছে, সেই জন্য বললাম এই কথাটি। তখন থেকে বছর শুরু কখন থেকে? মুহররম থেকে শুরু, আর জিলহজে গিয়ে শেষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই হিজরি সন গণনা শুরু হয়নি। তবে মুসলিমদের দেশ পরিচালনার জন্য আর নিজের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য একটা তারিখের দরকার। কাফেরদের অনুকরণ না করে স্বয়ং সম্পূর্ণ নিজের সভ্যতা থাকা উচিত, নিজের তারিখ হওয়া উচিত, নিজের সাল গণনা হওয়া উচিত। এই কাজটি করেছেন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের প্রায় 7 বছর পরে। এটা হচ্ছে হিজরি সালের ইতিহাস। তবে মাসগুলির কথা কোরআনে কারীমে রয়েছে সংক্ষেপে, এবং এই মাসগুলির নাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে। মাসগুলির নাম আগেও ছিল, কিন্তু সেটা ইসলাম যে আর ইসলামের অনেকগুলি ইবাদত বন্দেগীর সম্পর্ক এই মাসগুলির সাথে, এই বিষয়গুলি মানুষের জানা ছিল না, যা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। মুহররমের আজকে হচ্ছে কত তারিখ? 8 তারিখ গেল, 9 তারিখে রাত শুরু হয়েছে। সুতরাং আগামীকালকে হচ্ছে মুহররম মাসের 9 তারিখ, আর তারপরের দিন হচ্ছে 10 তারিখ। এই 10 তারিখকে আশুরা বলা হয়, আশুরার রোজা। আর তার সাথে ইহুদিদের বিরোধিতার জন্য আরেকটি রোজা আগে রাখলেই ভালো, এই 9 তারিখের রোজা। সুতরাং আজকে আলোচনা শুরুতে বলে দিই সম্পর্কে কিছু আলোচনা, এবং এখান থেকে এই মুহররম থেকে শিক্ষা, এবং মুহররম মাসে আমাদের করণীয়, মুহররম মাসের মর্যাদা, এইসব বিষয় নিয়ে আজকের আলোচনাটা করব। রোজা সম্পর্কে বলে দিই যে আজকে প্রস্তুত থাকেন যে আজকে সাহারি খাবেন, আপনারা ভোর রাতে সাহারি খাবেন। 9 তারিখের রোজা, আর তারপরের দিন সাহারি খাবেন। 10 তারিখে শনিবারে রোজা রাখবেন। কেউ যদি শুক্রবার না পারে 9 তারিখে, তাহলে 10 তারিখ আসল রোজা, এটা ঠিক রাখবেন। শনিবারের রোজা অবশ্য রাখবেন। আর তারপরে 11 তারিখ রবিবারের দিন রোজা রেখে নেবেন। আর যদি 3টি রাখেন তো সবচেয়ে ভালো, 3টি রোজা রাখেন সবচেয়ে ভালো। যদি 2টি রাখেন তাহলে 9 আর 10 ভালো, 2 নম্বরে। 9-10 যদি না পারেন তাহলে কি করবেন? 10 আর 11 2টি রাখবেন, শনিবার রবিবার। আর যদি 2টা নাও পারেন তো কমপক্ষে 1টি রোজা থেকে নিজেকে বঞ্চিত রাখবেন না, না হলে হতভাগাদের দলভুক্ত হবেন। 1টি রোজার সওয়াব হচ্ছে কত? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামে আশুরা, এই আশুরার রোজা সিয়াম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয় যে এতে কি পাবো? প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, ইউকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহু। এক হাদিসে রয়েছে কাফারা হবে, গুনাহ মোচন হবে গত 1 বছরের। 1 বছরের গুনাহ কি হয়ে যাবে? মুছে যাবে, মিটে যাবে, সাফ হয়ে যাবে।
ছোট গুনাহগুলি এমনিতেই সাফ হয়ে যাবে এই একটি রোজার মাধ্যমে। আর এর সাথে বড় কাবিরা গুনার জন্য এই রোজার সাথে সাথে তওবাকে অ্যাড করতে হবে, যোগ করতে হবে, যে আল্লাহ যে গুনাহগুলি করেছি বা এখন পর্যন্ত করছি সেগুলি আজকে থেকে বন্ধ করলাম, এর উপর আমি অনতপ্ত লজ্জিত, এটা আমি চরম অন্যায় কাজ করেছি, আগামীর জন্য প্রতিজ্ঞা করছি, দৃঢ় প্রতিজ্ঞ আমি, যে আর এই গুনাহগুলিতে পা বাড়াবো না। এই তিনটা শর্ত, গুনাহ বন্ধ করা, গুনাহের ওপর অনুশোচনা, লজ্জিত, অনতপ্ত হওয়া যে খুব ভালো কাজ করিনি বরং খুব খারাপ কাজ করেছি একজন মুসলিম আমি, আর আগামীর জন্য প্রতিজ্ঞা করা যে এইরকম কোনো গুনাহ করবো না। আল্লাহর হক হইলে আল্লাহ এই তিনটি শর্তের সাথে মাফ করে দেবেন। মানুষের হক হলে 4 নম্বর আর একটি শর্ত বাড়াবেন, যে ওদের কাছ থেকে মাফ নিয়ে নেবেন, মাফ নেওয়ার হইলে, আর যদি পেমেন্ট করার হলে পেমেন্ট করে দিবেন। এই 4টা শর্ত যদি ঠিক রাখেন আর ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আপনি গুনাহ বন্ধ করেন, দুনিয়ার গরজে নাই, দুনিয়ার গরজে নাই, দুনিয়ার গরজে মানুষ গুনাহ বন্ধ করে না, করে না? হ্যাঁ বলেন না, শুধু আল্লাহ সন্তুষ্টি সবাই গুনাহ বন্ধ করে? কি মত আপনাদের? অনেকে আছে দুনিয়ার গরজে গুনাহ আর করে না, কথাটা ঠিক না ভুল? না সবাই এমন যারা গুনাহ স্টপ করে তারা সবাই আল্লাহকে রাজি করার জন্য এবং আল্লাহর ভয়ে গুনাহ বন্ধ করে? কোনটা ঠিক? যত লোক গুনাহ বন্ধ করে সবাই আল্লাহর ভয়ে? হ্যাঁ সবাই? কোন দিকে যাবো দিশা পাচ্ছি না। হ্যাঁ অনেকে আছে দুনিয়ার গরজে গুনাহ বন্ধ করে। কি করে দুনিয়ার গরজে? গুনাহ বন্ধ করে। আজকাল এই সিগারেটের, ধূমপানের একটা উদাহরণ দিচ্ছি। সিগারেটের প্যাকেট ছিল কয়েক বছর আগে কয় রিয়াল? কত রিয়াল ছিল? সিগারেট খাওয়া লোক একটাও নাই, আর এমনিও তো জানেন আপনারা 5 রিয়াল ছিল। হ্যাঁ ধরে না, মানে 5 রিয়াল ছিল। এখন হয়ে গেছে কত রিয়াল বলতে পারেন? মাত্র 24-25 রিয়াল হয় নাই? হ্যাঁ না না ভাই, 24-25 রিয়াল ইন্তজার করে, 25 আর 50 হবে ইনশাল্লাহ। তো 24-25 পৌঁছে গেছে। তো ধরেন 24-25 রিয়াল হয়ে গেছে। অনেকে কিন্তু সিগারেট ছেড়ে দিয়েছে। এই দাম্মাম সিকো এরিয়ায় জুমার দিনে কি আরব, কি অনারব, ভারত, বাংলাদেশ, পাকিস্তান আর আরব, বিশেষ করে মিশর, সিরিয়া, যারা ধূমপানে ডুবে আছে ইল্লা মাশাআল্লাহ অল্প কিছু ছাড়া, জুমার দিনে যায়, রাস্তা দিয়ে জুমার দিনে হাঁটা একজন ভালো মানুষের জন্য বড়ই মুশকিল। আমি যদি আমার ওই এলাকাতে জুমার দিনে দাওয়াতি কাজ না থাকে তো জীবনও ধোঁয়া খেতে, শিকোতে জুমার দিন কখনো যেতাম না। বুঝতে পেরেছেন? ইদানিং এখন রাস্তাঘাটে একটু হেঁটে ধরে অফিসে ঢুকছি, ধোঁয়া টোয়া কম পাওয়া যায়, সিগারেটের গন্ধ একটু কি হয়েছে, কমেছে। না হইলে আপনি ওই টেলিমনি আর মোবাইলই ওর সামনে দিয়ে ওগুলো দিয়ে হেঁটে যান, লাইন, এইদিকেও লাইন, ওইদিকেও লাইন, আর সবার মুখে জাহান্নামের আগুন জ্বলছে, সবার মুখে জাহান্নামের আগুন জ্বলছে। কিন্তু এখন অতটা দেখা যায় না। এখন 10 জন বসে আছে, একটু এগিয়ে গিয়ে চলে আসে, যারা 10 জন বসে আছে লাইন দিয়ে ফুটপাতে বসে আছে, ওর মধ্যে এখন 1-2 জনের মুখে দেখবেন আপনি। অনেকে এইরকম কিন্তু সিগারেট ছেড়ে দিয়েছে। কিসের জন্য ছেড়েছে? এতদিন আল্লাহর ভয় ছিল, এখন আল্লাহর ভয় হয়েছে, ঠিক না? হ্যাঁ এতদিন আল্লাহর ভয় ছিল, এখন আল্লাহর ভয়ে সিগারেট ছেড়েছে নাকি? কিসের জন্য ছেড়েছে? দাম বেশি হয়ে গেছে। আসছিল মাসে 50 রিয়াল, এখন আসে 200 রিয়াল বা 300 রিয়াল। এত টাকা দেবো কোথেকে? নাই, খাবোই না। যাক একটু কষ্ট হইলো, তাড়াতাড়ি করে একটু কষ্ট করে বন্ধ কর, ঠিক না? জি হ্যাঁ, তাহলে এটা তোবা হইলো, আল্লাহর জন্য হইলো কি? তোবা হইতে হইবে ইখলাস সাথে আল্লাহর জন্য। এটা উদাহরণ শুনবো ভালো করে। অনেকে মাদক দ্রব্য বন্ধ করেছে বা এইরকমই ধূমপান বন্ধ করেছে, জর্দা তামাক খাওয়া বন্ধ করেছে। কিসের জন্য? ডাক্তারের কাছে গেছি, তার হাঁপানি বা অথবা এইরকম কোনো রোগ, ব্লাড ক্যান্সার, ওইরকম কিছু ভাইরাস দেখা যাচ্ছে। ডাক্তার বলছে ধূমপান করেন নাকি? বলছে হ্যাঁ করি ডাক্তার সাহেব। তাহলে আপনার কোনো চিকিৎসা নেই। এরকম মেলা রোগী জানি আমি, আপনার কোনো চিকিৎসা নেই। একজন মদখোর ছিল, মদও খেত, ওই রাত্রে এসা পরে খেয়ে নিত, আবার নামাজ পড়তো, বুড়ো হয়ে গেছে, তারপরও চিনতাম, মহাজন। তো ডাক্তার কাছে গেল চিকিৎসার জন্য, মারাত্মক রোগ হয়ে গেছে। ডাক্তার জিজ্ঞেস করলো যে আপনি কিছু নেশা টেশা করেন? বলছে একটু আমি ওই
তালের তারি বুঝেন, তারি, তালের তারি খাই, খাট্টাটা টকটা, মানে যেটা মদ আর কি। তো বলছে তাহলে আপনার আমি চিকিৎসা করবো না, কোনো চিকিৎসা নেই। বলছেন না ডাক্তার চিকিৎসা করেন, আমি আর খাবো না। ডাক্তার সামনে কি করলো, আর আমি এই মদ খাবো না। তোবা হইল নাকি? এটা তোবা না, তোবার শর্ত পুরা ইখলাস না, আল্লাহর জন্য তোবা হয়নি, শরীর বাঁচানোর জন্য তোবা হয়েছে। কথা বোঝা গেছে? জি হ্যাঁ। নামাজ পড়তেন না, নামাজ ধরে নিয়েছেন সেইখানে। খালেস তোবা যদি হয় তাহলে তোবা, না হলে তোবা না। যদি তোবা এই জন্য হয় যে আমি বড় অন্যায় কাজ করেছি, আর জীবন নামাজ ছাড়বো না, তো জাহান্নামে যেতে হবে নিশ্চিত, আর কুফরির অবস্থায় আমি আছি, আল্লাহর সন্তুষ্টি তোবা করছি, তাহলে তোবা। আর যদি এসে দেখেন যে কফিল পাওয়া গেছে মোতাওয়া, বোঝা গেছে, আর নামাজ না পড়লে ভাত নেই, অথবা ভাত থাকলেও বেতন নাও বাড়তে পারে, 50 টাকা বছরে বাড়বে বা 100 টাকা, ওটার একটা চিন্তা আছে। কফিল যদি নারাজ হয়ে যায়, কিন্তু এইসব পছন্দ করে না, বেনামাজিকে পছন্দ করে না। সুতরাং আমার যদি বেতন না বাড়ায়, তো বছরে 50 টাকা বাড়াবার জন্য কি করলেন, নামাজ ধরে নিলেন। তোবা হইল নাকি? না, তোবা হয়নি। ওই 50-100 টাকার জন্য আপনি নামাজ ধরেছেন। এইরকম যে কোনো উদাহরণ নিতে পারেন, আপনি যে কোনো উদাহরণ নিতে পারেন। এই জন্য বলছে তোবা হইতে হবে কিসের জন্য? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি, কার কাছে তোবা করতে হবে? আল্লাহর উদ্দেশ্যে তোবা করতে হবে। ইলাল্লাহি বলা হয়েছে, তুবু ইলাল্লাহি জামিআ, আল্লাহর কাছে তোবা করে এসো। শরীর বাঁচানোর জন্য তোবা নয়, টাকার স্বার্থে তোবা নয়, তুবু ইলাল্লাহি জামিআন লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই সফলতা লাভ করবে। আল্লাহ যেন আমাদের সকলকে সত্যিকার অর্থে তওবা করা তৌফিক দান করেন। যার যে রকমের গুনাহ আছে, অন্যায় আছে, আল্লাহ যেন সমস্ত গুনাহ থেকে, পাপ থেকে, অন্যায় থেকে তওবা করে আমাদের সত্যিকার মুসলিম হওয়ার তৌফিক দান করেন। মুহররম মাসের রোজা সম্পর্কে বলছিলাম, কতদিনে গুনাহ মাফ হবে? 1 বছর গুনাহ মাফ হবে। ছোট গুনাহগুলি এই রোজা দিয়ে মাফ হবে। বড় গুনাহ মাফ করাতে চান কিনা? চান তো? একমত? তাহলে আল্লাহর হস্তে এর সাথে তওবা করেন যে আধা নামাজি, আমি এই বাকি নামাজটা ছাড়বো না, ফজরটা পড়ি না, এই কাজ আর করবো না। নামাজ পড়ি কিন্তু সূর্য ওঠার পরে, জুমার দিন সূর্য ওঠার পরে, অন্য দিন সূর্য ওঠার ফজর নামাজ, এইরকম কাবিরা গুনাহ করবো না, তওবা করছি। যদি তওবা করে নেন আর আজকে থেকে ফজরটা ফজর রক্তে পড়েন, আর যারা অন্য নামাজ পড়েন না, হয় নামাজটাকে পূর্ণ করেন, আর টাইমে টাইমে নামাজ পড়েন। এইরকম যার যেরকম গুনাহ আছে যদি তওবা করে নেন, এই আশুরা রোজা দিয়ে সাগীরাও মাফ হবে, কাবীরাও মাফ হবে ইনশাআল্লাহ। কারণ ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি এরকম বহু উলামারাই বলেছেন, মুহাদ্দিসিনরা, যে এইরকম ফজিলতের যে হাদিসগুলি রয়েছে, এগুলো দিয়ে সাগায়ের ছোট গুনাহ মাফ হবে, ইউরজাল কাবায়েরও, এবং কাবিরা গুনাহ মাফেরও আশা রাখা যেতে পারে আল্লাহর কাছে। কিন্তু তার সাথে কি করতে হবে? ওয়ায়ুশতারাতু তাওবাতু, তওবা শর্ত রয়েছে। তওবা তার সাথে কন্ডিশন হচ্ছে যে তওবা করতে, আল্লাহর দিকে ফিরে আসেন, আপনার দুনিয়া আখিরাতের কল্যাণ হবে, লাভ আপনার হবে, অন্যের কারো লাভ হবে না। আপনি তওবা করে আপনার আগে লাভ হবে, তারপরে আপনার বাপ মায়ের লাভ হবে, আপনার স্ত্রীর লাভ হবে, আপনার ছেলে মেয়ের লাভ হবে, আপনার আশেপাশের লোকের লাভ হবে, আপনার মুসলিম জাতির লাভ হবে, আল্লাহর জমিনের লাভ হবে, কিন্তু আগে আপনার লাভ হবে। আল্লাহর হস্তে তওবা করুন সবাই। আল্লাহ রাব্বুল যেন আমাদের তওবা কবুল করেন। এই মুহররম মাস, এই মুহররম মাসে একটি কথা হচ্ছে যে এই মুহররম মাস হচ্ছে আল্লাহর কাছে বড় মর্যাদাপূর্ণ মাস। যে মাসগুলি আল্লাহর কাছে বড় মর্যাদার মাস, ফজিলতের মাস, তার মধ্যে একটি মাস হচ্ছে এই মুহররম মাস। আর একটি বিষয় হচ্ছে মুহররম মাসের রোজা রাখা। এই দুটো জিনিস জানতে হবে এবং পালন করতে হবে। যখন মর্যাদার মাস, তো এর মর্যাদাকে ক্ষুণ্ণ করলে আপনি নিজেকে ক্ষতিগ্রস্ত করবেন। যার মর্যাদা রয়েছে তার মর্যাদার খেয়াল রাখতে হবে, ঠিক না? সে ব্যক্তি হোক, আর বস্তু হোক, আর স্থান হোক, আর কাল হোক। রোজার দিনে আমরা মর্যাদা দিই না, অন্য সময় মেলা আলফাল আলতু ফালতু কথাবার্তা বলে দিচ্ছেন, কিন্তু রোজার দিনের মর্যাদা ক্ষুণ্ণ করেন না, ঠিক কিনা? রোজাদার ব্যক্তির মর্যাদা দেন না? অন্য সময় তো ঝগড়া করে নিয়েছেন, আমরা রোজার অবস্থায়, লোকটা রোজার অবস্থায়, আমি রোজার অবস্থায়, অথবা আপনি নাও যদি থাকেন তারপরে রোজাওয়ালার
একটা কি আছে? আপনার কাছে মর্যাদা আছে। মক্কা মদিনা স্থানের আপনার কাছে মর্যাদা আছে কি নাই? আপনি যেমন এইখানে তেমনই কি মক্কা গিয়ে, হ্যাঁ তেমন কি মসজিদের ভিতরে, যেমন বাইরে তেমন কি মসজিদে এসে? কখনো না। তাহলে এইরকম যেসব বস্তু, স্থান, কাল, ব্যক্তির মর্যাদা আছে, সময়ের মর্যাদা আছে, মাসের মর্যাদা আছে, তার মর্যাদা দিতে হবে। এটা হচ্ছে ঈমান এবং দিনদারির দাবি। এই মুহররম মাস সম্পর্কে আর বাকি যে 11টি মাস রয়েছে, এই মর্মে কোরআনে কারীমে একটি আয়াত আছে, সূরা তাওবার আয়াত নম্বর 36। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, নিশ্চয়ই মাসগুলির সংখ্যা হচ্ছে ইনদাল্লাহি, আল্লাহর নিকটে, 12 শাহরান, 12টি। 12 মাসে 1 বছর। 12 মাসে কত? 1 বছর। আর আরবি চাঁদের মাসগুলি 30 হয় আর 29 হয়। কত হয়? 30 আর 29 হয়। 28 হয় না? যেমন ফেব্রুয়ারি 28 হয় মাঝে মাঝে, তাই না? 28 হয় না, আর কি হয় না? 31 হয় না, আর 32 হয় না, যেমন বাংলায় হয় বা ইংরেজিতে যেমন 31 হয় না। 29 অথবা 30 হয়। যখন 29, 30, তাহলে 12 মাসে কতদিন হবে? হ্যাঁ, 12 মাসে কতদিন হইতে পারে? হ্যাঁ, 355। মাশাআল্লাহ, যে 355 জবাব দিয়েছে ও কিন্তু প্রাইজ পাওয়ার হকদার। 355, 360 হয় 30 হইলে। যখন মাঝে মাঝে 29 হচ্ছে 355 দিনে, তাহলে কি হয়ে যাচ্ছে? হ্যাঁ, বছর হয়ে যাচ্ছে আরবি চাঁদের মাস হিসাবে। পক্ষান্তরে ইংরেজি বছর কত দিনে হয়? 65 দিনে। এই জন্য বেতন দেনেওয়ালারা যারা খুব চালাক, বেশি চতুর, 10টা দিনের বেতন লেবার কর্মচারীর কম করার জন্য, কাটার জন্য কি করে? ইংরেজি মাস হিসেবে বেতন দেবো। কি করবো? ইংরেজি মাস হিসেবে বেতন দেবো। 10টা করে দিন যদি কাটতে পারে তো বছরে 10টা দিন। হ্যাঁ, বছরে 10টা দিন, তাও কি কম নাকি আপনার জন্য? কম না। 10 বছরে 10 100 দিনের বেতন কেটে দিল, তাই না? যারা 20 বছর চাকরি করছেন, 200 দিন গেল। 30 বছর হলে 300। দেখেন, তাহলে চিন্তা করেন, 36 বছরে এসে কি হয়ে যাবে? 1 বছর বেতন কেটে দিল। 36 বছরে গিয়ে পাল্টা আবার সিজন চলে আসে। হ্যাঁ, 35-36 বছর যদি কেউ চাকরি, অন্তত 1 বছরের বেতন কমিয়ে দিয়েছে আপনার। তো এইরকম চালাকি করবেন না যারা আমাদের মধ্যে যারা বেতন দেনেওয়ালা। হ্যাঁ, যদি একটা গরিব মানুষকে, একটা অভাবী মানুষকে, তার ছেলে মেয়ে আছে, 10 দিনের বেতন বেশি দেন, হয়তো আল্লাহ বরকত দিবেন আপনার। এই জন্য বরকত দিবেন আল্লাহর উপর যে আপনি গরিবের, কমজোরের উপর সুনজর রাখলেন। 1 নম্বর কথা। এর চাইতে বড় কথা হচ্ছে যে আপনি যেই মাসগুলির কথা আর যেই বছরের কথা আল্লাহ কোরআনে কারীমে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, এবং যেই মাসের সাথে আমাদের ইবাদত বন্দেগীর সম্পর্ক আছে, চাঁদের মাসের সাথে আমাদের ইবাদত বন্দেগীর সম্পর্ক আছে। যেমন বলেন তো? হ্যাঁ, রোজার সম্পর্ক জানুয়ারির সাথে না ডিসেম্বরের সাথে? হ্যাঁ, কিসের সাথে? রমজান মাসের সাথে। জানুয়ারিও না, ডিসেম্বরও না, ফেব্রুয়ারি না, ঠিক না? জি হ্যাঁ। বৈশাখ মাসে রোজা? কি মাসে? আষাঢ় মাসে, কার্তিক মাসে? কোনো সম্পর্ক নেই, কখনো এই মাসে কখনো এই মাসে আছে। কিন্তু রোজা হবে আরবি রমজান মাসে, সওয়ালও হবে না, আর কিছু হবে না, রজবে হবে না, আর শাবানে হবে না, রমজান মাসে। তাহলে গুরুত্বপূর্ণ ইসলামের যে 5টি পিলারের একটি গুরুত্বপূর্ণ 4র্থ পিলার রোজা, এর সম্পর্ক কিসের সাথে? চাঁদের সাথে। চাঁদ এই ইসলামিক মাসের সাথে। এক কথা যেটা বলতে চাই, যেই মাসের কথা কোরআন এবং হাদিসে রয়েছে, এটা হচ্ছে ইসলামিক মাস। এজন্য আরবি মাস বলবেন না শুধু। আরবি মাস হলে আরবি যদি মুসলিম বলে, আরবি মাস না শুধু, এটা ইসলামের মাস। এটা এই ইসলামিক মাস, আরবি মাসগুলি ইসলামিক মাসের সাথে আর গুরুত্বপূর্ণ ইবাদতের সম্পর্ক রয়েছে। সেটা কি? হজ। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে লোকেরা জিজ্ঞেস করছে চাঁদ সম্পর্কে। আহিল্লাহ, হেলালের বহুবচন, চাঁদ সম্পর্কে।
এই চাঁদে কি ফায়দা, চাঁদ দিয়ে কি হয়, চাঁদ এমন থাকলে কি না থাকলে কি, চাঁদের কি রহস্য। ওয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। আল্লাহ বলছে এই চাঁদের মাধ্যমে মানুষ ওয়াক্ত, টাইম টেবিল, কোন মাস কোন তারিখ ধার দিলাম নিলাম ইত্যাদি, কতদিন হইল, এইসব জানতে পারে। ঠিক না? জানতে পারে না? পারে না? ইংরেজি দিয়েও জানতে পারে, বাংলা দিয়েও তো জানতে পারে, পারে না? পারে না? কিন্তু ইংরেজি দিয়ে জানতে পারবে একমাত্র যে শিক্ষিত। ইংরেজি কয় তারিখ চলছে ক্যালেন্ডার দেখা ছাড়া কারো বলার উপায় নেই, আমিও বলতে পারবো না। বাংলা এখন কয় তারিখ বলেন তো আপনারা? 10 জন বলতে পারবেন না আপনারা। ক্যালেন্ডার যদি বাসায় থাকে তাহলে বলতে পারবেন, অথবা কাউকে জিজ্ঞাসা করে জানাই তো আজকে কালকে এখন কোন মাস চলছে রে, অমুক মাস, নাহলে হয়তো বলতে পারবেন। ঠিক না? তাহলে বাংলা বলতে পারবেন না পড়াশোনা করা ছাড়া, যে কোন তারিখ চলছে কোন মাস চলছে। ইংরেজি কোন মাস চলছে কোন তারিখ চলছে বলতে পারবেন না। বাকি আরবি মাস, ইসলামিক মাস, মহরম থেকে শুরু করে জিলহজ পর্যন্ত 12 মাস যেমন শিক্ষিত বলতে পারবে, অশিক্ষিত বলতে পারবে, তাই না? পুরুষ বলতে যেমন পারবে, মহিলাও বলতে পারবে। যার অক্ষরের জ্ঞানও নেই সেও বলতে পারবে। পারবে না? পারবে না? চাঁদ উঠে একটা বুড়ি মহিলা বলতে পারে যখন চাঁদ উঠেছে নতুন মাস শুরু হয়েছে, চাঁদ এই শেষ হলো, মাস শেষ হলো, আবার এই আর এক মাস আসছে। পারবে না? পারবে না বলতে? চাঁদ দেখে বুঝবে যে আমি শুরুতে আছি না মাঝখানে আছি, মাসের না শেষ দিকে আছে। বৈশিষ্ট্য ইসলামিক মাসের মাওয়াকিতু লিন-নাস। আগের আমাদের মা, খালা, দাদি, নানিরা কে কতদিনের হইল বা কার সাথে কতদিনের, এই কার বিয়ে হইল কতদিন আগে, বলছে চাঁদে চাঁদে 12 মাস হয়েছে, চাঁদে চাঁদে 13 মাস হয়েছে। বলতে না? বলতে না? জানছে, একটা অক্ষর জানে না, পড়াশোনা বাংলা বা ও জানে, আরবি ও জানে, কিছু জানে না, চাঁদে চাঁদে বলতে পারছে। মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ, এবং হজের জন্য হজের টাইম টেবিল জানা যায় এই চাঁদের মাধ্যমে। হজ হচ্ছে ইসলামের 5ম রুকুন, খুঁটি। ইসলামের 5টা খুঁটির 3টের সম্পর্ক হচ্ছে এই মাসের সাথে, এই মাসগুলির সাথে। নিশ্চয় মাসের সংখ্যা আল্লাহর কাছে, এটা আল্লাহর দেওয়া মাস এগুলো। কিন্তু তাহলে মুসলিমদেরকে এগুলো মুখস্থ রাখা উচিত কিনা? মুখস্থই নেই, শতকরা 5 জনের মুখস্থ নেই যে মহরম থেকে নিয়ে 12টা মাস বলতে পারে জিলহজ পর্যন্ত। দোষ আমাদেরও, দোষ আমাদের শিক্ষা ব্যবস্থারও, দোষ আমাদের যারা শিক্ষার সিলেবাস দিচ্ছে তাদের, আর দোষ আমাদের এই জন্য যে যদি তাদের দুনিয়ার শিক্ষায় যদি এই সিলেবাসে না থাকে, আমাদেরকে দিন শিখে নিতে হবে, গরজ করে আমাকে শিখতে হবে, আপনার বাবা মাকে শিখাইতে হবে। বাবা মায়ের দোষ, না হয় ছেলের দোষ, আর না হলে যারা কর্মকর্তা তাদের দোষ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দিনের দিকে ফেরার তৌফিক দান করেন। জি হ্যাঁ, মাসগুলি মুখস্থ রাখবেন, এটা একটা ভালো কাজ। এই উদ্দেশ্যে যে এর মাধ্যমে আমি কোরআনে কারিমে যেগুলো মাস বলা হয়েছে মুখস্থ রাখ। আল্লাহর বিধানে, এটা আল্লাহর কিতাবে, আসমানেও লেখা আছে এই মাসগুলো। কতদিন থেকে? যখন থেকে আল্লাহ আসমান জমির সৃষ্টি করে তখন থেকে এই গণনা শুরু হয়েছে। মহরম থেকে শুরু করে জিলহজ 12 মাস, এগুলি যেই দিন থেকে আল্লাহ আসমান জমির সৃষ্টি করেছেন, সূর্য ওঠা শুরু হয়েছে, ডোবা শুরু হয়েছে, চাঁদ ওঠা শুরু হয়েছে, চাঁদ শেষ হওয়া শুরু হয়েছে, তখন থেকে এই মাসগুলি চলে আসছে। পক্ষান্তরে ইংরেজি মাস কখন থেকে? যখন থেকে ঈসা আলাইহিস সালামের জন্ম দিবসের ধারণা করা হচ্ছে, তাও বাস্তবে যে সত্য কিনা বড়ই সন্দেহপূর্ণ। বাংলা অমোঘ সাল থেকে শুরু হয়েছে, তার আগে ওর কোনো অস্তিত্ব ছিল না। বৈশিষ্ট্য মিনহা আরবাতুন হরম, এই 12টি মাসের মধ্যে 4টি হচ্ছে মর্যাদাপূর্ণ মাস। যে কথা বলছিলাম, মিনহা আরবাতুন হরম, 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে সহিহ বুখারীতে, এই 4টি মাস হারাম মাস বা সম্মানিত মাস, মর্যাদাপূর্ণ মাস কি কি? হ্যাঁ, 3টা পাশাপাশি আছে, 3টা পাশাপাশি আছে। হ্যাঁ, জিলকাদ, জিলহজ, মুহররম, আর একটা হচ্ছে রজব, না রমজান না, রজব। রমজান, রমজানের ইবাদত বন্দেগীর জন্য মর্যাদা রাখে, কিন্তু হারাম সম্মানিত মাস 12 মাসের মধ্যে এই 4টি মাস।
জিলকাদা, জিলহজ আর মুহররম। এই মুহররম মাস চলছে এখন, তার আগে যে 2 মাস চলো হজের মাসগুলি, যে এই 3টি পরপর, আর রজব মাস। জি, যালিকা দ্বীনুল কাইয়্যিম, আল্লাহ বলছেন যে এটাই হচ্ছে আল্লাহর প্রতিষ্ঠিত দিন, এটা হচ্ছে দিন কায়েম। তাহলে দিন কায়েম মানে শুধু এখানে বসলে দিন কায়েম আর আপনি ওখানে বসলে দিন কায়েম না, এটা ভুল কথা। বুঝতে পারছেন না? তার মানে আমরা যদি জনগণ হয়ে থাকি তাহলে নাকি দিন কায়েম হইল না। জনগণ হয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়লো, দিন কায়েম হইল না। এক শ্রেণী লোকদের কাছে যাকাত দিচ্ছেন, তাও দিন কায়েম হলো না। রোজা রাখছেন, দিন কায়েম হলো না। হজ করছেন, তাও দিন কায়েম হলো না। পর্দা পুরাপুরি বাড়িতে, তাও নাকি দিন কায়েম হলো না। দিন কায়েম হওয়ার জন্য কোথায় বসতে হবে? পার্লামেন্টে গিয়ে গদি দখল করতে হবে, অন্যরাকে তাড়াইতে হবে, নিজে বসতে হবে, তাহলে একামতে দিন হইল। এটা ভ্রান্ত কথা, কোরআন বিরোধী কথা। আল্লাহ বলছে যালিকা দ্বীনুল কাইয়্যিম। এই যে মাসগুলি জানলেন এবং মাসগুলি যে মর্যাদা রয়েছে 4টি মাসের, এই 4টি মাসের মর্যাদার খেয়াল রাখলেন, এটা হচ্ছে কি? আদ-দ্বীনুল কাইয়্যিম, এটা হচ্ছে একামতে দিন, এটাও দিন কায়েম করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়ানাতে বলছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, মানুষকে একমাত্র নির্দেশ করা হয়েছে কিসের? এক আল্লাহর ইবাদত করবে, মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহর জন্য নিজের আনুগত্যকে নিখুঁত নির্ভেজাল করে মানবো একমাত্র আল্লাহকে, মানবো একমাত্র আল্লাহর বিধান, মানবো একমাত্র ওহী, মানবো একমাত্র আল্লাহর কথা যা রাসূলের মাধ্যমে এসেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তরিকা মাত্র একটা, সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা। ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, হনাফা, একনিষ্ঠ হয়ে খুলুসিয়াতের সাথে। আর কি? ওয়াকিমুস সালাতা, তাহলে ইবাদত একবারে ইখলাসের সাথে 1। 2 নম্বর হচ্ছে নামাজ 5 ওয়াক্ত কায়েম করা, তাহলেই কায়েম হবে। এবং যেসব শর্ত রয়েছে নামাজ কায়েমের, সবগুলি দিক ঠিক রেখে জামাত সহকারে নামাজ পড়া, পুরুষদের টাইমে টাইমে নামাজ পড়া, পূর্ণ নামাজ পড়া, ফরজ 17 রাকাত ঠিক রাখা ইত্যাদি, নামাজের রুকন, ওয়াজিব, সুন্নত এগুলো খেয়াল রাখা, সুন্নতি তরিকার নামাজ পড়া, নবীর তরিকার নামাজ, বিদআত দিয়ে নামাজ নয়, এসবগুলি ঠিকঠাক খুশুর সাথে নামাজ পড়া, এগুলি হচ্ছে নামাজ কায়েম করা। ওয়াকিমুস সালাত ওয়াইউতুজ যাকাত, আর যাকাত দেওয়া। সচ্ছল লোকেরা মুসলিম যাকাত দেবেন, আর মুসলিম গরিব অভাবীরা যাকাত নেবে, গরিবদের অভাব দূর হয়ে যাবে, দারিদ্র্য মোচন হয়ে যাবে, সমাজে কোনো গরিব থাকবে না, গরিব বাড়বে না। মুসলিম সমাজে কোনোদিন গরিব থাকতে পারে না যদি মুসলিম সমাজের লোকেরা সত্যিকার যাকাত দেয়। যে সুন্দর বিধান ইসলামে রয়েছে, কোরআনে রয়েছে। তারপর আল্লাহ কি বলছেন? ওয়াযালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে ইকামতের দিন, এটা হচ্ছে প্রতিষ্ঠিত দিন। চিন্তা করেন, কোরআন বলছে ইখলাস হচ্ছে ইকামতের দিন, নামাজ 5 ওয়াক্ত পড়া হচ্ছে ইকামতের দিন, যাকাত দেওয়া হচ্ছে ইকামতের দিন, এইরকমই হিজাব পর্দা করা হচ্ছে ইকামতের দিন, হালাল রুজি খাওয়া হচ্ছে ইকামতের দিন, হারাম রুজি থেকে বেঁচে থাকা, সুদ ঘুষ বেঈমানি আত্মসাৎ থেকে বেঁচে থাকা হচ্ছে ইকামতের দিন। হ্যাঁ, রুজি রোজগারের জন্য যে বিদেশে এসছেন, যে আমার ছেলে মেয়েকে খাওয়াবো, এটা আমার ফরজ করা হয়েছে, এই চিন্তা চেতনা নিয়ে, এই ভাবনা নিয়ে, এটা হচ্ছে ইকামতের দিন। দিনের আদেশগুলি পালন করা, নিষিদ্ধ কথা কাজ থেকে বেঁচে থাকা হচ্ছে দ্বীনুল কাইয়্যিম, দিন কায়েম করা, প্রতিষ্ঠিত দিন। কিন্তু এমন ভাবে বিভ্রান্ত করা হয়েছে যে ক্ষমতা নেই, দিন কায়েম নেই, সব আছে নাকি ক্ষমতা নেই, দিন কায়েম নেই। সুতরাং ভুল ইসলাম বুঝবেন না, বিভ্রান্তির শিকার হবেন না, গোমরাহি থেকে নিজেকে বাঁচান এবং সোজা গিয়ারে নিরপেক্ষ হয়ে কোরআন এবং সুন্নাহকে সহি তরিকায় বোঝার চেষ্টা করে, যেই তরিকায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে গেছেন, সাহাবায়ে কেরামরা বুঝেছেন। সাহাবায়ে কেরামদের উপর দায়িত্ব চাপাইতে চেয়েছে, পালাইতে থেকেছেন, না না আমি এই দায়িত্ব নিতে পারবো না, এই দায়িত্ব আমি নিতে পারবো না। আর এখন দায়িত্ব নেওয়ার জন্য আগ্রহী, তার জন্য কত টাকা খরচ করে একটা ইলেকশনে লড়ার জন্য, একটা ইলেকশনে জিতার জন্য, কত যে ধন সম্পদকে লুটিয়ে দেওয়া। আর যেহেতু অনেক টাকা লুটিয়েছে, সেজন্য এই টাকা উসুল করতে হবে 5 বছরের মধ্যে, কারণ জানি না 5 বছর পরে আর থাকতে পায় কি না পায়, ঠিক না? এই মাসগুলির কথা, 4টা মাস হচ্ছে সম্মানিত মাস। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, আল্লাহ বলছেন এই মাসগুলিতে, 4 মাসে বিশেষ করে, আর সব সময় বাকি। এই জন্য কেউ বলেছেন যে এই 12 মাসের কথা বলা হয়েছে, 12 মাসেই তোমরা নিজেদের উপর জুলুম করিও না। নিজের উপর জুলুম যদি শিরিক করেন, তবুও নিজের উপর আগে জুলুম করলেন। আপনি ফরজ ওয়াজিব ছাড়েন, তবুও জুলুম করলেন।
হারাম নাজায়েজ কাজ করেন তবু নিজের উপর জুলুম করলেন, মানুষের উপর জুলুম করলেন, নিজের উপর জুলুম করলেন। এই জন্য আদম আলাইহিস সালাম যখন একটা এমন গাছের ফল খেলেন যেটা আল্লাহ কি করেছিলেন, নিষেধ করেছিলেন, আল্লাহ নিষেধ করেছিলেন, জান্নাত থেকে বেরিয়ে যেতে হলো, তাড়িয়ে দেওয়া হলো জান্নাত থেকে। আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, কি দোয়া পড়ে? কোরআনে রয়েছে সূরা আরাফে, রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের রব আমরা নিজেদের উপর জুলুম করেছি। যালামনা আনফুসানা, জি, কি জুলুম করেছিলেন? কারো কোনো মানুষ উপর জুলুম করেছিলেন? আল্লাহ আদেশ করেছেন বা নিষেধ করেছেন, নিষেধাজ্ঞা লঙ্ঘন, এইটা হচ্ছে জুলুম। তাহলে যে কোনো আল্লাহর নাফরমানি হচ্ছে জুলুম করা, রসুলের নাফরমানি করা হচ্ছে জুলুম করা। হারাম খাওয়া, আপনি কারো বেমানি করেন না কিন্তু হারাম ব্যবসা করছেন, আপনি জুলুম করছেন। আপনি ফরজ নামাজ পড়ছেন না, জুলুম করছেন আপনি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের উপর জুলুম করি না। অনেক সম্মানিত ভাতৃমণ্ডলী, কথা লম্বা হয়ে যাচ্ছে এই আয়াতটাকে নিয়ে। জুলুম করিয়েন না, এই কোন সময় রাতে জুলুম করিয়েন না, দিনে জুলুম করে, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই সময়গুলি আল্লাহর নিয়ামত। অনেকে 1438 হিজরিতে মারা গেছে, জিলহজের আগে মারা গেছে, নতুন বছর পাইনি, 1439 মহরম পাইনি। আপনি পেয়েছেন জুলুম করার জন্য। জুলুম করিও না, আল্লাহকে রাজি করুন, জুলুম মুক্ত হন। কোন রকমের জুলুম যদি থাকে আপনার জীবনে তো আপনাকে ধাক্কা খেতে হবে, কষ্ট পেতে হবে। কখনো কষ্ট পাবেন আপনি আপনার মালিকের কাছ থেকে, কখনো কষ্ট পাবেন আপনার স্ত্রীর তরফ থেকে, কখনো কষ্ট দেবে আপনার সাবালক ছেলে মেয়েরা, আর কখনো কষ্ট দিবে আপনার আত্মীয় স্বজন, কখনো কষ্ট দিবে আপনার প্রতিবেশী, কখনো আর অন্য কোন রকমের কষ্ট হবে, বালা মুসিবত আসবে। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। একটি বিষয় বললাম যে এই মাসের মর্যাদা বললাম, আরেকটি বিষয় হচ্ছে এই মাসে রোজা রাখা। রোজার ফজিলত শুনে নিয়েছেন তাই না? 1 বছরের গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে এই রোজা রাখা। এই রোজার রহস্য কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা হিজরত করে আসলেন, আসার পরে মদিনায় ছিল ইহুদিরা। 3টে গোত্র বাস করতো ইহুদিদের, বানু কাইনুকা, বানু নাজির এবং বানু কুরাইজা। প্রতিবেশী হলো এরা। এদের সাথে একটা চুক্তি হলো যে দেখো তোমরাও মদিনার লোক, আমরাও মদিনার লোক, হ্যাঁ একই শহরের লোক, সুতরাং তোমরা আমাদের উপর যদি আক্রমণ হয় তো আমাদের সাথে তোমরা সহযোগিতা করবে, আর তোমাদের উপর যদি কেউ বাইরের লোক আক্রমণ করে তো আমরা তোমাদের সহযোগিতা করব। এই চুক্তি হয়ে গেল, কিন্তু ভিতর ভিতর এরা ষড়যন্ত্র করতে থাকলো, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন তার ওহির মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, ধীরে ধীরে এরা উৎখাত হইল মদিনা থেকে, তাদের চলন দোষে। না হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে সন্ধি করেছিলেন, এবং সন্ধি যদি কারোর সাথে হয়ে যায়, চুক্তি হয়ে যায়, চুক্তির ওপর আবদ্ধ থাকা ওই রকমই ফরজ যেমন আপনার ইসলামের বাকি ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে মুহররমের মাস আসলো প্রথম বছরে হিজরতের পরে, কিছুদিন পরে মুহররম মাসের এই আশুরা 10 মুহররমে ইহুদিরা রোজা রাখছে। লাম্মা কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মদিনাতা, মদিনা যখন পদার্পণ করলেন, রাআল ইয়াহুদা ইয়াসুমুনা আশুরা, ইহুদিদেরকে দেখেন আশুরার দিনে রোজা রাখছে। সহিহ বুখারীতে হাদিস আছে, সহিহ মুসলিমে হাদিস রয়েছে। ভাষার কিছু পার্থক্য রয়েছে কিন্তু সার কথা সব একই রকমের। জিজ্ঞেস করলেন মাহাজ আল ইয়াউমুল্লাযী তাসুমুনা, এটা আবার কোন দিন হইল যেই দিন হে ইহুদিরা তোমরা রোজা রাখছো? রোজা রাখা তো খুব সওয়াবের কাজ, ভালো কাজ, কিন্তু রহস্যটা কি জন্য রোজা রাখছো? তখন ইহুদিরা বলল হাযা ইয়াউমুন আযীম, এটি হচ্ছে মহান দিবস, এটা হচ্ছে বড় দিন আমাদের, এটা হচ্ছে হাযা ইয়াউমুন সালিহুন, মুসলিমের সহিহ মুসলিমে রয়েছে, এটা হচ্ছে বড় নেক দিন, হ্যাঁ এটা হচ্ছে বড় পবিত্র দিন। ইয়াউমুন নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, এমন একদিন যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মূসা আলাইহিস সালামকে, বনি ইসরাইলদের নবী মূসা আলাইহিস সালামকে এবং তার জাতি বনি ইসরাইল গোত্রের লোকদেরকে, 12টা বংশ যে ছিল তাদেরকে আল্লাহ রেহাই দিয়েছিলেন, রক্ষা করেছিলেন ফেরাউন এবং ফেরাউনের জালেম সেনাবাহিনীর কবল থেকে। আল্লাহ নাজাত দিয়েছিলেন। সামনে পড়ে গেল
লোহিত সাগর, নীল নদ নয়। আমাদের দেশের বক্তারা যারা কোরআন হাদিসের এলেম কালাম রাখেন বল নীল নদ পার হয়েছে না, মুসা আলাইহিস সালাম নীল নদের ঘটনা নয়, এটা হচ্ছে লোহিত সাগরের ঘটনা। যেই লোহিত সাগর এই জিদ্দা এলাকা থেকে শুরু হয়ে, আপনারা তো চিনেন তাই না, জেদ্দার পাশে যে কর্নিশ বিচ রয়েছে, এখান থেকে শুরু হয়ে একেবারে চলে গেছে জর্ডানের বর্ডার থেকে গিয়ে আপনার চলে গেছে ফিলিস্তিনের কাছাকাছি। এটা হচ্ছে আল বাহরুল আহমার, রেড সি বা লোহিত সাগর। এই লোহিত সাগরের একটা অংশ, লোহিত সাগরের নাম ইংরেজদের আমলে লোহিত সাগর হয়েছে এর নাম। তার আগে ছিল এর নাম বাহরে কুলজুম ছিল, বাহরে কুলজুম, জি কুলজুম সাগর ছিল। এই সাগরের একটা অংশ সামনে পড়লো মিশর থেকে। এখন নিজেকে রক্ষা করতে হবে। আল্লাহর হুকুম হলো রাতের অন্ধকারে ফজর হওয়ার আগে আগে ভোর রাত্রে মুসা তোমার জাতিকে নিয়ে এখান থেকে পালাও। আল্লাহ একটা চূড়ান্ত ফয়সালা করতে যাচ্ছেন। মুসাও জানছেন না যে সকালে ভোরে ভোরে কি হবে, এতটুকু জানছে আল্লাহর হুকুম হয়েছে এখন আমাদেরকে মিশর ছাড়তে হবে, মিশর থেকে পালাইতে হবে। আল্লাহ বলছেন চলো, কাউকে ছাড়বে না, নারী পুরুষ সবকে নিয়ে, শিশু সবকে নিয়ে চলো, তোমাদের বনি ইসরায়েলদের যত লোকেরা রয়েছে তাদেরকে। জানতে পারলো ফেরাউন এতদিন খুন করতে পারলো না। দেখেন আল্লাহ যাকে বাঁচাতে চায় কেউ তাকে মারতে পারে না, ঠিক না? রাখে আল্লাহ, মারে কে? সুবহানাল্লাহ। এই কথাটি এমনি না, বাস্তব। এই ঘটনা থেকে শিখে নেন ভালো করে। মুসাকে মারার জন্য হাজার হাজার বনি ইসরায়েলদের শিশুকে খুন করেছে, করিয়েছে ফেরাউন, করেনি? কোরআনে কয়েক আয়াত আল্লাহ বলছে যে হে বনি ইসরাইল, তোমাদের কত নিয়ামত করেছি যে তোমাদেরকে ফেরাউন এই জালেম কি করতো, ফেরাউনের সেনাবাহিনীরা, ফেরাউনের জাল্লাদরা ইউকাত্তিলুনা আবনাআকুম ওয়া ইউযাব্বিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম, তাদের পুরুষ ছেলে সন্তানদেরকে কতল করত, খুন করত, জবাই করত, আর তাদের মেয়ে সন্তানদেরকে বাকি রাখতো, ছেড়ে দিত, কারণ এগুলোকে ঘরের দাসী বানাইতে হবে। তাহলে তোমাদের মেয়েরা ছিল ফেরাউনের ঘরের, ফেরাউনের সেনাবাহিনী আর দেশবাসী কিপ্তিদের ঘরের দাসী। কত লাঞ্ছিত সেই জাতি যাদের ঘরের মেয়েরা দাসী হতে যায়। সুতরাং এই কাজের মেয়ে হয়ে আসা এটা খুব নোংরা কাজ, নিকৃষ্ট কাজ। কেউ নিজের বংশধর আত্মীয় স্বজনে এই অসৎ পরামর্শ দেবেন না যে বেতন পাবি, স্যালারি পাবি, এই পাবি, সেই পাবি, বাইরে গেলে। না না না, পুরুষ আপনাকে আল্লাহ রুজি রোজগার করার জন্য পয়দা করেছে, আপনি রুজি রোজগার করেন আর খাওয়ান আপনি। আপনার মেয়েদের ছাড়া বোনদেরকে, আপনার আত্মীয় স্বজন যাদেরকে কেউ খরচ করে নাই, খরচ করেন। আনফিকুল্লাহ আলাইক, আপনি যত বেশি খরচ করবেন আল্লাহ আপনার উপর খরচ করবেন, এটা নবী কারীমের হাদিস। সুতরাং এই নয় যে শুধু আপনার মেয়েগুলোকে শুধু খাওয়াবে বা আপনার বোনগুলোকে শুধু খাওয়াবে, আপনার চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, আপনার গ্রামের ইয়েতিম অসহায় তাদের রুজি রোজগারের ব্যবস্থা নেই। যদি আপনি ওখানে খরচ দিয়ে দেন তাহলে বিদেশেও আসার চেষ্টাই করবে না, তোমাকে বিদেশে যাওয়া চলবে না, এখানেই থাকো। এই সওয়াবের কাজগুলি করেন। মুসা আলাইহিস সালাম রাতে বেরিয়ে গেলেন আল্লাহর হুকুমে। ফেরাউন জানতে বলে, ফেরাউন তাড়া করে আসলো। আসার পরে সাগরের কিনারা কাছাকাছি পৌঁছে গেছে, দেখতে পাচ্ছে কাছে কাছে চলে এসছে, সামনে সাগর পানি আর পিছনে দেখতে পাচ্ছে হাজার হাজার সেনাবাহিনী চলে আসছে, ফেরাউন সাথে নেতৃত্ব দিচ্ছে। মুসা আলাইহিস সালামের জাতি অধৈর্য হয়ে গেছে, আর তো ধরা খেয়েই গেলাম। মুসা আলাইহিস সালাম বলছে, মুসা কোন জালে ফাঁসাইলা তুমি? ইয়া মুসা ইন্না লামুদরাকুন, মুসা আমাদেরকে তো ধরে নেবে, ধরা খেয়ে গেলাম। যদি থেমে যায় এখানে ধরা খেয়ে গেলাম, আর না হলে ঝাঁপ দিতে হবে, সাগরে ডুবে মরলাম। উপায় নেই। কি করলে তুমি? ছিলাম, গোলামি করছিলাম ছিলাম ওখানে ছিলাম। মুসা আলাইহিস সালাম কি বলছেন? কাল্লা, অসম্ভব, কোশ্চিন কালেও হইতে পারবে না যে ফেরাউন ধরে নেবে। ফেরাউনের সেনাবাহিনীর কাছে ধরা খেয়ে যাব, আর আমাদের ধরা খাওয়া মানে যে পালিয়ে আসছে ওই দেশ থেকে, ধরা খেলে একজনেরও খায়ের নেই, সবকে খুন করবে। হতেই পারে না। ইন্না মাইয়া রব্বি সাইহাদিন, আমার সাথে আমার আল্লাহ রব আছেন, আমাকে নিশ্চয়ই তিনি শীঘ্রই তাড়াতাড়ি রাস্তা দেখাবেন। এটা হচ্ছে আল্লাহ ভরসা, কাজ করে আল্লাহর ভরসা। ঘরেই যদি থেকে যেতেন, নানা এইসব ঝুঁকি নিয়ে বেরোতেন, নানা কর্মহীনতা নাই,
রাত্রে আল্লাহ বেরোতে বলেছেন, বেরিয়ে পড়েছেন। হ্যাঁ, বেরিয়ে পড়েছেন, চলছেন, হাঁটছেন রাতের অন্ধকারে, রাস্তা চেনা কোন দিকে যেতে হবে, কিন্তু আল্লাহর হুকুম হয়েছে মিশর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করা। সামনে সাগর পড়ছে, যখন দেখছেন ধরা খেয়ে যাব, এই মনে হচ্ছে না যে না ধরা মনে হয় খেয়ে গেলাম, কথা ঠিকই তোমাদের, না হতেই পারে না, কাল্লা কোশ্চিন ইন্না মাইয়া রব্বি, আল্লাহ আছেন আমাদের সাথে, আমার সাথে। তাড়াতাড়ি আল্লাহ রাস্তা দেখাবেন যে কি করতে হবে না হবে। আল্লাহ বলছেন, হে মুসা আনিদের বেআসা কাল বাহার, সাগরে তোমার লাঠিটা মারো, রাস্তা হয়ে যাবে। পানি শুকিয়ে গেল একবারে, হ্যাঁ, ন্যাশনাল হাইওয়ের মতো সাগরের গভীরে তলাতে, সুবহানাল্লাহ। আর দুই দিকে পানি কাত্তাউদিল আজিম, বিশাল বিশাল পর্বতের মতো, পাহাড়ের মতো পানি, বরফের পাহাড় জমে গেছে, পানি জমে গেছে বরফে, পার হয়ে চলে গেল। ফেরাউন আসার পরে দেখলো যে রাস্তা তো খোলা আছে, দিল একবারে দৌড়োটা দিয়ে, হ্যাঁ, নিজের ঘোড়া নিয়ে আর সেনাবাহিনী নিয়ে, যেমনই ভিতরে পুরো সেনাবাহিনী চলে গেছে সাগরের মাঝখানে। আল্লাহ বলছে, পানি তোমার কাজ তুমি করো, হ্যাঁ, আর বরফে জমে থাকা চলবে না, পানির কাজ পানি, হ্যাঁ, দুদিকে পানি, পানি পানিতে মিলে যাবে, তাই না? জি হ্যাঁ, আল্লাহর চূড়ান্ত ফয়সালা হয়ে গেল। তাই বলছেন এই হাদিসে, ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাচ্ছে এই ঘটনা যে নাজ্জাল্লাহু ফীহি মূসা আলাইহিস সালামকে এবং তার জাতিকে আল্লাহ নাজাত দিয়েছিলেন। ওয়া আগরাকা ফিরআউন ওয়া কওমা, ফিরআউন আর তার জাতি কিবতীদেরকে আল্লাহ ডুবিয়ে ধ্বংস করেছেন এই দিনে। সেটা কোন দিন ছিল? এই আশুরার, যে আগামী শনিবারে 10ই মুহররম আসছে, কালকে শুক্রবারের পরে এই দিনটি ছিল আশুরার। ফাসামা মুসা শুকরান লিল্লাহ, মুসা আলাইহিস সালাম আল্লাহর শুকরার রোজা রেখেছিলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়ায় কি করেছিলেন? রোজা। তাহলে শুকরানা কেউ যদি রোজা রাখে, মুসা আলাইহিস সালাম রেখেছেন। ইবাদত বন্দেগীতে কিছু শুকরানা পেশ করা, সাদকা খেরাত করা, আল্লাহ আমার জানটা বাঁচিয়ে দিয়েছে দুর্ঘটনায়, আমি কিছু সাদকা খেরাত করছি, করতে পারে না? পারে না? হ্যাঁ পারে। আমি রোজা রাখছি, রাখতে পারে না? পারে না? শুকরানা। আমি 2 রাকাত নামাজ পড়ছি, পারে না? পারে না? হ্যাঁ পারে, শুকরানায়। জি, তবে সেজদায় শুকর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে কোন খুশির খবর হলে কি করতেন? খাররা সাজেদান লিল্লাহি, খাররা সাজেদান লিল্লাহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো আনন্দদায়ক খবর আসতো, তখন সেজদায় লুটিয়ে পড়তেন। সেজদা করা, শুকরানা সেজদা করা সুন্নতি তরিকা। আমাদের দেশে এই সুন্নতি নেই। আবার শুকরানা নামাজ পড়ে যখন কোনো কিছু হইলো, একটা খুশি, সব খুশিতে নয়। আবার ও বিয়ে কবুল করার পরে দেখা যায় জামাই, নতুন বর কি শুরু করে? ওইখানে 2 রাকাত নামাজ পড়া শুরু করেছে। ওই গ্রামের যারা দায়িত্বশীল থাকে তারা এইটা শিখায় না, ওই সব শিখাবে না, বলে সিজদা শুকর। আর শুধু বিয়ের খুশিতে সিজদা শুকর। আপনার চাকরি হলো সিজদা শুকর। সৌদি আরবে এসে আলহামদুলিল্লাহ পৌঁছে গেছেন, ভিসা পেয়ে গেছেন, ভিসা লেগে গেছে, সিজদা শুকর। হ্যাঁ, ছেলে হয়েছে আলহামদুলিল্লাহ সিজদা শুকর, মেয়ে হয়েছে সিজদা শুকর, অসুস্থ ছিল কেউ, সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ সিজদা শুকর। যে কোনো খুশির খবরে সিজদায়ে শুকর। যাই হোক, মুসা আলাইহিস সালাম যখন পার হয়ে চলে আসলেন, রোজা রেখেছিলেন এই আশুরার দিনে। ফানাহানু নাসুম, ইহুদিরা বলে আমরাও মুসা আলাইহিস সালামের অনুকরণে, তার ইক্তিদায় রোজা রাখছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নাহনু আহাক্কু ওয়া আওলা বে মুসা মিনকুম, আমরা মুসা আলাইহিস সালামের সাথে বেশি ঘনিষ্ঠ সম্পর্ক রাখি এবং আমরা মুসা আলাইহিস সালামের ইত্তেবা অনুসরণের বেশি হকদার। আহাক্ক বেশি হক রাখি, ও আওলা বেশি কাছাকাছি, বেশি নিকটবর্তী। তোমরা দূরের, আমরা কাছের মুসা আলাইহিস সালামের। আওলা এবং আহাক্ক বলেছেন। চিন্তা করেন, মুসা আলাইহিস সালাম এর উম্মত হচ্ছে কারা? ইহুদিরা, ঠিক কিনা? ইহুদিরা হচ্ছে মুসা আলাইহিস সালামের উম্মত। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন ইসলাম নিয়ে এসেছেন, পূর্ণাঙ্গ দ্বীন। তার মাধ্যমে আল্লাহ মুসা আলাইহিস সালামের দ্বীনকে মানসুখ রহিত করেছেন। সেই দিনের মৌলিক বিষয়গুলিকে রাখা হয়েছে, কিন্তু শাখা প্রশাখা মেলা যেগুলো বিধিবিধান, সেগুলিকে মানসুখ করা হয়েছে, বা মুসা আলাইহিস সালামের শরীয়তকে মানসুখ রহিত করা হয়েছে। তারপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমাদের সম্পর্ক মুসার সাথে তোমাদের চাইতে কাছের, ঘনিষ্ঠ সম্পর্ক। তোমরা দূরের, আমরা কাছের। এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো।
আর এইটা হচ্ছে আসল কিসসা কাহিনী শোনানোর উদ্দেশ্য। সেটা হচ্ছে কিসের ভিত্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত, আমরা মুসার বেশি ঘনিষ্ঠ লোক, কাছের লোক, আর ইহুদিরা মুসা আলাইহিস সালামের উম্মত হওয়ার দাবিদার হওয়া সত্ত্বেও তারা দূরের লোক। কিসের ভিত্তিতে কে বলতে পারেন? তাওহীদের ভিত্তিতে। তো তাহলে ওরা চলবে এটা, কিন্তু এর চাইতে সুন্দর করে বলেন। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যে আসল দ্বীন নাযিল করে, তার মনোনীত দ্বীন মুসা আলাইহিস সালামের উপর এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এই দিনের সেই দিনের সাথে সম্পর্ক রয়েছে, ঠিক না? আমরা খাঁটি মুসা আলাইহিস সালামের অনুসারী, কারণ মুসা আলাইহিস সালাম দ্বীন নিয়ে এসেছেন কোত্থেকে? ওহী থেকে, তাই না? ওহী থেকে। তাওরাত হচ্ছে ওহী, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন কোত্থেকে? ওহী থেকে। এই দিনের উৎস হচ্ছে ওহী, আর ওই দিনের উৎস হচ্ছে ওহী। পক্ষান্তরে ইহুদিরা যে বিকৃত ধর্ম, ইহুদিরা কিন্তু আসল ধর্ম পালন করে না, যে ধর্ম নাযিল হয়েছে মুসা আলাইহিস সালামের উপর। এরা ধর্মকে বিকৃত করেছে, তাওরাতকে বিকৃত করেছে, রদ বদল করেছে। কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, এরা তাদের তাওরাতকে ইউহাররিফুনা আল কালিমা মাওয়াদিহি, তারা তাহলে বিকৃত ধর্ম, তাতে কি করেছে? কিছু সংযোজন করেছে, কিছু কাটতি করেছে, ঘাটতি আর বাড়তি করে বানানো তাদের ধর্ম পালন করে। সেই জন্য তাদের সম্পর্ক মুসার সাথে দূরের সম্পর্ক, আর আমাদের সম্পর্ক মুসার সাথে কাছের সম্পর্ক। বুঝতে পারছেন না? এটাই যদি মাপকাঠি হয়। এখন মুসলিম সমাজে আমরা যারা বলি যে জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআন এবং হাদিসের দলিল মেনে চলতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ থাকতে হবে, প্রুফ থাকতে হবে, আমরা একটা দল, ঠিক না? আর এক দল বলছে বুজরুগানের দিনরা কি বুঝতো না? বুজরুগানের দিনরা যখন এগুলোকে মহব্বত করেছেন, এগুলিকে ভালো বলেছেন, এগুলোকে বিদাতে হাসানা বলেছেন, যদিও নবী করেননি, যদিও সাহাবীরা করেননি, কিন্তু এগুলো হচ্ছে ভালো জিনিস, সেজন্য করছি, ঠিক না? কথা ঠিক কিনা? দুই দল আছে না? নেই? বেদাতি মেলা আছে, কিন্তু বেদাতি গুলোকে এক দলে ফেললাম। যে বেদাতি কেন বেদাতি? এই জন্য বেদাতি যে তারা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়ে গেছেন, আরো কিছু আমরা করছি, সেগুলো হচ্ছে বেদাতে হাসানা, ভালো বেদাত। কি হলো? ভালো বেদাত। যেমন নামাজে নাওয়াইতো পড়ছে, জিজ্ঞাসা করে নাওয়াইতো পড়নেওয়ালাদেরকে, ইক্তাদাতু বিহাযাল ইমাম পড়ছে, যাই নামাজের দোয়া পড়ছে, সব এদেরকে জিজ্ঞেস করেন। সম্মিলিত মোনাজাত সালাম ফেরার পরে ওদেরকে জিজ্ঞাসা, ওদের মোল্লা হুজুরদেরকে জিজ্ঞেস করেন, এগুলো আমাদের বুজুর্গানে দিন, ওলামায়ে কেরাম, হাক্কানি আলেম ওলামারা, মুরব্বিরা এগুলোকে পছন্দ করেছেন, এগুলো কোন দোষের কথা হইলো? যদিও নবী করেননি, কিন্তু এগুলো তো ভালো কাজ। বোঝা গেছে? তাহলে অরিজিনাল নবীর নিয়ে আসা দিন থাকলো না বাড়ানো হইলো? বাড়ানো হইলো কি হইলো না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ঈদ দিয়ে গেছেন? দুই, ঈদুল ফিতর, ঈদুল আযহা, ঠিক কিনা? বিদাতিরা আর একটা ঈদ বাড়াইলো, যে ঈদের নাম হচ্ছে ঈদে মিলাদুন নবী, রবিউল আউয়ালে পালন করে, 12 রবিউল আউয়ালে, ঠিক না? কি জন্য পালন করবে? বলছে মুরব্বীরা নবীর মহব্বতে, হ্যাঁ, নবীর ইশকে, এই আশেকে রাসূল তারা। আর নবীর জন্মদিনটা একটা আনন্দ করব না, উৎসব করব না, এই দিনটা তো খুশি করব না, আনন্দ করব না, এই দিনে বেশি বেশি দুরূদ পড়বো না, সারা বছর তো নবীকে স্মরণই করতে পারছি না, এই যে ভালো মনে করে আর একটা ঈদ আবিষ্কার করলো। আমরা কি বলছি? নবী যেহেতু অরিজিনাল দিনে দুটো ঈদ দিয়ে গেছেন, সুতরাং সেই অরিজিনাল দিনটাই হচ্ছে ওই, সেটাই থাকবে। এখন কাদের সম্পর্ক আমাদের নবীর সাথে গাঢ় করতে বলেন? একটু ভালো করে বলেন, চিন্তা করে, যারা শুনছেন আর যারা শুনেন না গোমান। যারা বলছে যে নবী যতটা দেখেছেন ততটা পালন করব, একটা দল। আর এক দল বলছে যে নবী না দিলে কি হবে? মেলা ভালো কাজ আছে, সওয়াবের কাজ, কোন মন্দ কাজ করলাম, কোন কবিরা গুনাহ করলাম? নবী হয় করেনি, নবীর সাহাবীরা করেননি, কিন্তু এগুলো তো বুজরুগানের দিনেরা পছন্দ করেছেন, সুতরাং সেগুলি করছে। বোঝা গেছে কিনা? এইরকম যতগুলি বিদাত রয়েছে, কবর পাকা করা, কবরে চাদর চড়ানো, তারপরে আপনার মিলাদ করা, কোরআন খানি করে বক্সানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন কোরআন খানি করে বক্সেছেন? হ্যাঁ, তার সামনে স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, কত ভালোবাসার স্ত্রী, মারা গেছেন। তার সামনে তার মেয়ের 3 মেয়ে মারা গেছে, 4 মেয়ের মধ্যে যায়েনব মারা গেছেন, রোকাইয়া মারা গেছেন, উম্মে কুলসুম মারা গেছেন। কারো জন্য কোরআন খানি করেছেন, বক্সেছেন, খাবার দাবারে ভোজ ভাজ করে খাওয়িয়েছেন, করেছেন?
চল্লিশা করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবিজ করেছেন? হ্যাঁ, কিন্তু যারা আমাদের দেশে করে তারা কি বলে, এগুলো হচ্ছে ভালো কাজ, বুজুর্গানের দিন পছন্দ করেছে। বোঝা গেছে কিনা? আমরা কি বলছি যে নবী যেগুলো করে গেছেন সেগুলিতে নাজাত আছে, যাতে নাজাত নবীর হয়েছে, নবীর সাহাবীদের হয়েছে, তাতে আমার আপনার নাজাত আছে। কথা ঠিক কিনা? তাহলে কারা কারা নবীর সাথে বেশি ঘনিষ্ঠ সম্পর্ক রাখে, এই উত্তরটা দেন। যারা বেশি বেশি কাজ করছে, নবী করুক আর না করুক, আমরা বেশি কাজ করলাম, ওরা বেশি ঘনিষ্ঠ সম্পর্ক রাখে? না যারা বলছে যে নবী যেই রকম চলেছেন ওই রকম করব, নবীর ফটোকপি হব? আমরা কি বলছি? আপনাকে নবীর ফটোকপি হওয়ার চেষ্টা করতে হবে, নবীর সাহাবীদের ফটোকপি হইতে হবে। নবী এবং নবীর সাহাবী যেই দিনটা পালন করেছে ওই দিনটাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে আপনাকে সমাজে, ওই দিন আপনাকে কায়েম করতে হবে, ওই দিনেই জান্নাত রয়েছে। আর ওরা বলছে না না ওইটা যথেষ্ট না, আরো বেশি বুজুর্গানের দিনরা যা করে গেছে তা করতে হবে। নবীর জামানায়, নবীর সাহাবীদের জামানায় কোন পীর সাহেব ছিলেন আর পীর সাহেবদের মুরিদরা কারা কারা ছিলেন যারা বায়াত করেছেন? পীর মুরিদের বায়াত কোন জায়গায় হইতো? আছে কোন জায়গাতে? পেয়েছেন? বলতে পারবে? এই যে আপনি যে পীর মুরিদের বয়াত আর বলছে পীর ধরতে হবে, আবার তারা নিজেকে বলছে আবার হক্কানি আলেম। এটাও বলি হক আর বাতিল, তাই না? যার কাছে হক আছে সে হচ্ছে হক্কানি, আর যার কাছে বাতিল আছে সে হচ্ছে বাতিলানি। ঠিক কিনা? হক্কানি নয়, বাতিলানি। তো বলেন আমাদের দেশে যারা নিজেদেরকে হক্কানি আলেম বলছে, অথচ তারা নবী যতটা দিন পালন করে গেছেন এবং নবীর সাহাবীরা ওই দিনে রাখতে চাই না, তাদের কাছে হক্কানি পীর আছে, আছে না নেই? ওগুলো ভণ্ড পীর যারা মহিলা নিয়ে বসে থাকে। আমাদের পীর সাহেবরা মহিলা টহিলা না ওই সবকে ঢুকতে দেয় না। আমাদের পীর সাহেবরা জিকির ওজিফা করায়, বুঝা গেছে? খতমে ইউনুস করায়, খতমে খাজগান করায়। হ্যাঁ, তো এই যে এগুলো করে, এগুলো নবী করেছেন? করেননি। নবী যেগুলো করেছেন সেগুলি ছাড়া করতে থাকলেন আর বলছেন যে আমরাই হক্কানি। হক্কার কাছে? নবীর কাছে কিনা? নবীর সাহাবীদের কাছে কিনা? তো নবী এবং নবীর সাহাবীদের নিয়ে আসা দিন, ছেড়ে যাওয়া দিন যারা পালন করছে তারা হক্কানি নয়? ভালো করে বুঝতে পারছেন কিনা? তাহলে যারা দলিলের সাথে আছে, দলিল দেন তারপরে আমল করে। নবী করেছেন, নবীর 4 খলিফা করেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি। আমার সুন্নতকে ধরো মজবুত করে, আমার খোলাফা রাশিদিন আবু বকর, ওমর, উসমান, আলী, এই 4 খলিফা থেকে প্রমাণ করো। যদি না প্রমাণ করতে পারো সেটা হক নয়, সেটা বাতিল। মিলাদের প্রমাণ নেই, শবে বরাতে হালুয়া রুটির প্রমাণ নেই, শবে মেরাজের প্রমাণ নেই, আর তারপরে আপনার এই 40 আর তারপরে কোরআন খানি বক্সানো, আর পীর মুরিদি, পীর হওয়া আর মুরিদ হওয়া, এই সুফিবাদ, এগুলো নেই নবীর সাহাবীদের মধ্যে, 4 খলিফার মধ্যে। তাহলে বোঝা গেল যে হক্কানি কারা? হক্কানি ওরাই, হ্যাঁ, না যারা কোরআন এবং হাদিস মেনে চলে, যারা দলিল মেনে চলে। এবার বোঝা গেছে? তাহলে ধোকা খাবেন না যে ওনারা তো বলছেন তারা হক্কানি। আর তারপরে আজকাল মিডিয়াতে, আজকাল ওই ইউটিউবে ওরা একটা ওই খুলেছে, এই আহলে হক মিডিয়া। আরে বেদাত করছেন আবার আহলে হক কি করে? আহলে হক তো ওরা যারা কোরআন হাদিস মানে। বোঝা গেছে কিনা? তাহলে নাম শুধু লেবেল লাগাইলে হবে না, কাজে আহলে হক হইতে হবে। আর হক হচ্ছে নবীর সাথে, নবীর সাহাবীদের সাথে। নবী সাহাবী থেকে প্রমাণ করে দেন, নাওয়াইতো পড়া, তারপরে নিয়ত পড়েন। নবীর সাহাবী থেকে সম্মিলিত মোনাজাত প্রমাণ করে দেন, তারপরে সম্মিলিত মোনাজাত করেন। নবীর সাহাবী থেকে ঈদে মিলাদুন্নবী প্রমাণ করে দেন, তারপরে করেন, দিয়ে তারপর দাবি করেন যে আমরা আহলে হক বা হক্কানি ওলামা। তাহলে তারা হক্কানি নয় যারা নিজেদেরকে হক্কানি বলছে। হক্কানি তারাই, আহলে হক তারাই যারা কোরআন এবং সুন্নাহ মেনে চলছে, যারা দলিলের সাথে থাকছে, যারা ওহী মেনে চলে, যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন কমপ্লিট করে গেছেন এবং সেই কমপ্লিট দিন পালন করার চেষ্টা করে। আকীদার ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল জানো জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে সহি আকীদা মেনে চলার তৌফিক দান করেন এবং সহি শুদ্ধ ইবাদত করার তৌফিক দান করেন, সহি আমলের তৌফিক দান করেন। এই মুহররম মাসে আমাদের দেশে অনেক বিদআত কুসংস্কার রয়েছে। এই বিদআত কুসংস্কার থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। সবচাইতে উত্তম রোজা, শেষখানে বলে শেষ করে দিয়ে আমার সময় শেষ হয়ে গেছে। ওই হাদিসটি শুরুতে পড়েছিলাম, হাদিসটি দিয়ে শেষ করছি।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ মুসলিমের হাদিস, আফজালুস সিয়ামে বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম, সবচাইতে উৎকৃষ্ট উত্তম ফজিলতের রোজা হচ্ছে রমজান মাসের রোজা, তারপরে কোন রোজা? এই মুহররম মাসের রোজা। ওই মহরম মাসে শুধু ওই একদিন বা 2 দিন না, তাহলে বোঝা গেল কেউ যদি পারেন যে আমি 2-3টা নয়, মহরম মাসে 10টা-15টা রোজা রাখবো, রাখেন। বিশেষ করে সোমবার বৃহস্পতিবার রোজা রাখবো, আমি চাঁদের 13, 14, 15 তারিখ রোজা রাখবো। এছাড়াও আমি বেশি বেশি ধরেন মাসে 30টার মধ্যে 15টা আমি রোজা রাখবো, কারণ এরকম রাখা যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে ভালো রোজা হচ্ছে দাউদ আলাইহিস সালামের রোজা, আর সবচেয়ে ভালো নামাজ হচ্ছে দাউদ আলাইহিস সালামের তাহাজ্জুদের নামাজ। তো দাউদ আলাইহিস সালামের রোজা কেমন ছিল, কি বলতে পারেন? আফজালুস সিয়ামে সিয়ামু দাউদ আলাইহিস সালাম, সবচেয়ে উত্তম রোজা যদি রাখতে চাও, কেউ পারো, তাহলে দাউদ আলাইহিস সালামের রোজা। কানা ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতার ইয়াওমান, একদিন রোজা রাখতেন, আরেকদিন দিনে পানাহার করতেন। তাহলে এই 30 দিনে যদি 15টা রোজা রাখেন, চলবে না? চলবে না? চলবে। কেউ যদি পারেন, এই হাদিসের আলোকে সবচাইতে উত্তম রোজা রমজানের পরে মুহররমের রোজা, অন্য কোনো মাসে নয়, জিলহজ মাসে নয়, হ্যাঁ রজব মাসে নয়। যদিও শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন, যেমন মা আয়েশা বলেছেন, কিন্তু এই মুহররম মাসে রোজাও রয়েছে যে সুন্নতকে মানুষ ছেড়ে। শাবানে তো মেলা কেউ রোজা রাখে অনেকে, কিন্তু এই মুহররম মাসে অনেকেই রোজা রাখেন না। এই মাসে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবেন। আর আফজালুস সালাতে বাদাল ফারিজা, ফরজ নামাজের পরে সবচাইতে ফজিলতের নামাজ কোনটি? সালাতুল লাইল, রাতের তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ বেশি ফজিলত না যোহরের বেশি ফজিলত? আফজালুস সালাতে, সবচাইতে উত্তম নামাজ, সবচেয়ে উত্তম নামাজ বাদাল ফারিজা, ফরজের পরে। যোহর ফরজ নয়, আসর ফরজ নয়, মাগরিব এশা ফরজ নয়, ফজর নামাজ ফরজ নয়। মাঝে মাঝে তাহাজ্জুদ পড়েছেন, ঘুম আসেন, আজকে তাহাজ্জুদ পড়ে নিলেন, আর মাঝে মাঝে ফজর ছেড়ে দিচ্ছেন। ভালো মানুষ নাকি আপনি? মোটেই ভালো মানুষ না। তাহলে সারা জীবন যদি আপনি না পারেন মেহনত পরিশ্রম অথবা যে কোনো শরীর স্বাস্থ্যের কারণে তাহাজ্জুদ পড়তে, তো মেলা নেকি থেকে বঞ্চিত হলেন, কিন্তু গুনাহগার হলেন না। আর যদি ফজর নামাজ একদিন ছেড়ে দেন ইচ্ছা করে যে আজকে একটু ঘুমিয়ে নি, সূর্য ওঠার পর পড়বো, তো কাবিরা গুনাহ করলেন আপনি, কাবিরা গুনাহ করলেন, বুঝছেন না? বাদাল ফরিজা, ফরজ নামাজের খেয়াল আগে রাখবেন, 17 রাকাত ফরজ পড়ে তারপরে তাহাজ্জুদের নামাজ পড়েন। ওই রকমই রমজান মাসের রোজা ঠিকঠাক রেখে তারপরে সবচেয়ে উত্তম রোজা মুহররমের রোজা, আল্লাহ যেন রাখার তৌফিক দান করেন। আর মুহররমে যেসব শিরক বিদআত গুলি করে, শোক মাতম করে, অথবা ওই তাজিয়া খেলে, আর ঘরে ঘরে আসে, আর চাঁদা নিয়ে যায়, আর আপনার ভিটে মাটিতে অনেকে উঠানে উঠতে দেন না, চড়তে দেবেন না, এই বিদাতিদেরকে। এই বিদাতিরা শিয়া রাফেজি, আর না হলে তাদের অনুসারী, এরা পীর পূজারী, কবর মাজার পূজারী, বিদাতি। এদের ধর্মকর্ম হচ্ছে খেয়াল খুশি আল্লাহর দেওয়া ধর্ম পালন করা, যার ফলে এরা শোক মাতমের দিন মনে করে। এটা শোক মাতম না। 3 দিনের বেশি কারো ইন্তেকালে বা শাহাদাতে শোক করা জায়েজ নয়। সুতরাং হুসেন আলাইহিস সালামের নামে বা হুসেন রাদিয়াল্লাহু তাআলার নামে শোক করবে, এই শোক করা ওই রকমই হারাম যেমন বাপের নামে 3 দিনের বেশি শোক করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য 3 দিনের বেশি শোক করা জায়েজ নয়। বুঝা গেছে কিনা? একমাত্র স্বামীর জন্য স্ত্রী 4 মাস 10 দিন কি করবে? ইদ্দত কাটবে, যাতে অলংকার, সাজ সজ্জা, ভালো কাপড় চোপড় ছেড়ে দেবে। আর 4 মাস 10 দিন হওয়ার পরে সব অলংকার, ভালো সাজ সজ্জা নিতে পারে, গ্রহণ করতে পারে, কোনো অসুবিধা নেই। সম্মানিত ভাতৃমণ্ডলী, যে কথাগুলি বললাম শোনার পরে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ যেন শিরক বিদআত থেকে বাঁচিয়ে রাখেন, ভালো কাজ করার তৌফিক দান করেন, ফরজের হেফাজতের তৌফিক দান করেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।